আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার আরেকটা বিল্ডিংয়ে আসছি। নতুন একটা বিল্ডিংয়ে 5 দেওয়া হইতাছে। তো আজকে আমি যে ইলেকট্রিক্যাল যে ছাদের মেজেন 5 দেয় কীভাবে যে আর আপনার ইলেকট্রিক্যাল 5-এর কী বলে, আপনার কীভাবে 5 ফেলাইতে হয় আর 5-এর কী বলে আর কীভাবে আপনার ইলেকট্রিক্যাল কাজের আর সৌদি আরব, এটি হলো আপনার সৌদি আরবের কাজ। ইলেকট্রিক্যাল কাজের বাংলাদেশের আর সৌদি আরবের কীরকম কাজ আর কীরকম কী পার্থক্য কীভাবে করতে হয়, তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আর আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আগে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতেছি, একটু সবুর করেন। আমি ভিতরে নিয়ে যাইতেছি। موجود كمال عامل خلاص يمشي عندي رو هذا كهربائي. ايوه موجود الحين يمشي. তো আমি আপনাদেরকে এখন উপরে নিয়ে যাইতেছি। তো অলরেডি এটার আপনার নিচের কাজ শেষ, নিচে সাদা 5 পালানো শেষ, এখন উপরে সাদা 5 পালানি। এটা হলো আপনার দোতলা বিল্ডিং। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে সৌদি আরবে যে 5 পালানি হয়, এখানে হোজগুলো হলে আপনার লাল হোজ, এই হোজগুলো কমলা কালার, এই কমলা কালার হোজ যে বলে আপনার আখমার। তো এখানে আপনার যে হোজ আখমার আছে এগুলো আপনার খুবই মানে কারেন্টের জন্য মজবুত, কারেন্টের জন্য শুধু এগুলো এই 5গুলো ব্যবহার করা হয় আর অন্য কিছুর জন্য ব্যবহার করা হয় না। তো দেখাইতেছি আমি আপনাদেরকে 5গুলা। তো এই যে দেখেন আমরা এখন ছাদের উপর এসে গেছি। তো আমি আপনাদেরকে একটা একটা জিনিস করে বুঝাই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করেন। যদি না বুঝা থাকেন প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা আপনার মূলত এটা দোতলা একটা বিল্ডিং। তো এখানে এই যে দেখতেছেন লাল 5গুলা, এই লাল 5গুলো হইলেও আপনার লাল 5 না, এগুলো হইলে আপনার কমলা কালার 5। এটা হইলে আপনার 3 রকমের 5 হয় এই 5গুলা। তো আমি আপনাদেরকে বুঝাই যে 3 রকমের যে 5 হয় এই 5গুলো হইলে আপনার 3/4 হয়, 1 ইঞ্চি হয় এবং নুজবুসা হয়। বলতে আপনি 3/4-এর পরে যে 5টা, এই 5টা এখানে বলে আপনি নুস, এটার বলে আপনার নুজবুসা 5। তো এই যে দেখেন নুজবুসা 5গুলা এখানে আপনার যে দেওয়া হয়েছে, যে দেখেন এই যে বিভিন্ন রুমের ভিতরে যে আপনার 5গুলা দেওয়া হয়েছে, এই যে দেখেন এই যে বিভিন্ন রুমের ভিতরে যে 5গুলা দেওয়া হয়েছে। কিন্তু আপনার 5গুলা কিন্তু অনেকে মানে প্রশ্ন করে, আমি আরও অন্যান্য ভিডিওতে দেখাইছি যে ভাই 5গুলা যদি চাপটা যায় বা 5গুলা আপনার যদি নষ্ট হয়ে যায়। দেখেন এই 5গুলা খুবই হার্ড এবং এই 5গুলা শুধু ইলেকট্রিক্যাল কাজের জন্য ব্যবহার করা হয়েছে। আর এই 5গুলা আপনার যেই 5গুলা যেই আপনার ব্যবহার করা হয়েছে, এই 5গুলা আপনার এই যে দেখেন এখানে 3/4 এইটা হলো আপনার নুজবুসা 5। আর এই সৌদি আরবের একটা সিস্টেম হইল কি যে আপনার এই ছাদের মাঝেন আপনার লাইটগুলা ব্যবহার করা হয় আর আপনার এই ওয়ালের মাঝেন বাংলাদেশের লাইট ব্যবহার করা হয়। আসলে সৌদি আরব আপনার যে আছে এই কাজ আছে, আসলে আমি একদিন যেতে কোনো কাজ অনেকগুলো বিল্ডিংয়ের আমি কাজ করি আর অলরেডি চলতো আছে, অনেক সাইট আছে আমার। তো এই যে আপনাদের যে কাজগুলা, এই কাজগুলো আপনার সবগুলো ওরা লাইট ব্যবহার করে কোনো ছাদের উপরে লাইটগুলা ব্যবহার করে। তো আমি আপনাদেরকে আগে একটা জিনিস মানে ক্লিয়ার বুঝাই। এই ছাদের মাঝে 5 পালাইতে আপনার প্রথম একটা ছাদের ভিতরে 5 পালাইতে কি লাগে, আপনার সাধারণত একটা ছাদে 5 পালাইতে আপনার 3/4 লাগবো। 3/4 বলে আপনার হুজ, ইলেকট্রিক্যাল হুজের বলে আপনার হুজ কারবা। এই যে দেখেন এটারে বলে আপনার হুজ কারবা। এটা হলো আপনার 35 মিটার
এই যে দেখেন এটা হলো আপনার 35 মিটার, এটা হলো হুজ কারবা। আর এই যে আপনার এটা হচ্ছে আপনার কার্টন টেপ। এই কার্টন টেপ আর দেওয়ার অর্থ হইলে কি জানেন, যে এই কার্টন টেপগুলো দেওয়ার অর্থ হইল যে এখানে যে মাথাটা আছে এই মাথাটার মাঝে টেপ লাগাই দেওয়া হইব। টেপ লাগাইয়া আপনার এই যে দেখেন একটা বক্স আছে, এই বক্সের ভিতরে ঢুকাইয়া এদিক দিয়ে আপনার লোহা মাইরা দিলে তখন আর কি হয়, আপনার মশলা ঢুকে না। এবং কাজ করার পরে আপনার যখন এই সেন্টারিং খুলে লাগবো তখন আপনি এই লোহাটা আপনার একটা হাতুড়ি আছে জার্মানি, এই লোহাগুলা খোলার লাগে, তো এটা অটোমেটিক আপনি খুলে লাগান যা, এটা কোনো সমস্যা হয় না। আর এই যে দেখতেছেন এই কার্টন টেপ, এই কার্টন টেপের মধ্যে এখানে বিভিন্ন রকমের ছিদ্র আছে। এই যে বিভিন্ন রকমের ছিদ্র আছে, আমি আপনাদেরকে দেখাই। আরেকটা ইয়ার মাঝে সাদা একটা বক্সের ভিতরে, এখানে সাদা বক্স আছে আছে দেখাইতেছি, দাঁড়ান টেপটা খুলে দেখাই। তখন এই বিভিন্ন এই যে দেন এই সেম এই যে দেন বিভিন্ন ছিদ্র আছে, এই ছিদ্রগুলা যাতে মশলা না ঢুকে সেই জন্য এই টেপগুলা এখানে ব্যবহার করা হয়। তো এখানে আপনার এই 3-4 আপনার 3টা করে ইয়া দেওয়া আছে, এই আপনার হোল করা আছে। এই 3 হোল আপনার যখন যেটা ব্যবহার করা হয় 3-4 হলে 3-4, আর আপনি যদি ছোটো 5 হয় নুজ বুসা, তো নুজ বুসার জন্য এই বক্স হোলগুলা ব্যবহার করা হয়। তো এখানে এই বক্সটা হচ্ছে আপনার 10-10 বক্স, 10-10 বক্সের বলে আপনার আশেরা বক্স। এই বক্সগুলো আপনার বলে 10-10 বলে আপনার আশেরা বক্স। তো এই বক্সগুলা এখানে আরেকটা জিনিস, যে সৌদি আরবে সৌদির আপনি জিজ্ঞেস করে নেবেন যে তুই কি এই ঘরের ভিতরে ডেকুর করবি, জিপসনের ডেকুর করবি কিনা। যদি বলে হ আমি জিপসনের ডেকুর করুম, তো ঠিক আছে, হয় যদি জিপসনের ডেকুর করে তারপরও আপনি ওই সেই অনুযায়ী একটা রুমের ভিতরে আমরা মানে আমি যেভাবে কাজ করি সেটার বলতে পারি যে একটা রুমের ভিতরে আমি 5টা করে পয়েন্ট দিই, 4 কোণা 4টা, আর আপনার এই 4 কোণা 4টা পয়েন্ট। এই যে দেখেন এইটা এই রুমটা দেওয়া আছে, এই যে দেন একটা পয়েন্ট, এই যে দেন একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে আপনার একটা পয়েন্ট, আর একটা হলো আপনার মাঝখানে, এই যে দেন একটা মাঝখানে পয়েন্ট। তো এইটার আপনার অর্ধেক সাদা 5 পাল্লে নিয়েছে, আর অর্ধেকটা বাকি আছে। আপনার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি যে ভিডিওটা করতেছি এখন আমাদের এখানে বাংলাদেশের টাইম প্রায় রাতে 9টা বাজে, আর আমরা এখানে 6টা বাজে। তো এখানে দেখেন এই যে আমি যে কথা বলতেছিলাম যে একটা রুমের ভিতরে 5টা করে আমরা এই বক্স দিই। তো একটা বক্সের থেকে আপনার একটা বক্স এই যে দেখেন এই বক্সগুলো যে ফালাইছি, এই বক্সগুলা ফালানোর এই মানে দালান থেকে যে গাঁথনি থেকে আপনার হইল 90 সেন্টি, আর এটা হইলো আপনার 90 সেন্টি। আর এই সৌদি আরবে আপনার মিটার হিসাবে কাজ করা হয়, আপনার বলতে আপনার মানে এইখানে কয় মিটার বা এখানে কয় মিটার বা কত সেন্টি এই হিসাবে কাজ করে। এটা কিন্তু ফুডে কাজ করা হয় না যে এখানে কয় ফুট আছে বা এখানে কয় ফুট হইব, এখানে ইন্টারন্যাশনাল হিসাব হইলে এটা কয় সেন্টি। তো এখানে এই দলন থেকে একটা বক্স আপনার 90 সেন্টি করে ফেলা লাগে, এদিকেও 90 সেন্টি, আবার এদিকেও 90 সেন্টি, ডানেও 90 সেন্টি, বামেও 90 সেন্টি। আবার এই একটা বক্সের থেকে আরেকটা বক্সের এটা দূরত্ব হিসাব করা দরকার নাই। আপনি যখন আরেকটা বক্স ফালাইবেন, এই যে দিদারটা দেখতেছেন সামনে, এই দিদার থেকে 90 সেন্টি, আবার এই যে দেন একটা দিদার আছে এখানে, মানে এই গাঁথনি রে বলে দিদার। এই যে দেখেন আপনার কলম, আপনার বা এই দেশে কয় আপনার এই কলমগুলো বলে আপনার এই যে লিঙ্কটারগুলো আছে, এই লিঙ্কটারগুলারে আপনার বাংলাদেশে যেটা আপনার সুদা বুঝেন যে লিঙ্কটারগুলা থেকে যে গাঁথনি উঠবে, গাঁথনি থেকে আপনার 90 সেন্টি, আর এখানে হইলো 90 সেন্টি। এভাবে আপনার সাদা 5 বানান লাগে। আর একটা রুমের মধ্যে 5টা করে পয়েন্ট দিই, ঠিক আছে। তো এখানে 5টা করে পয়েন্ট দেওয়ার উদ্দেশ্য হলো যদি এটা জিপসনের ডেকুর করে, তো জিপসনের ডেকুরের ভিতরে আপনার তার নামাই রাখবো, পরে জিপসের বুট কাইটটা পরে লাইটগুলা লাগাই দিব, আমার অন্য ভিডিওর মধ্যে দেওয়া আছে। আর আপনার এই যে বাথরুমের ভিতরে যে আমরা 5 পালাই, তো বাথরুমের ভিতরে কেউ 2টা লাইন দেয়, কেউ 1টা লাইন দেয়, কেউ আবার 3টা লাইন দেয়। তো এখানে আপনার দেন এই যে সামনেরটা এটা হইলো আপনার বারিন্দা, আর এটা হইলো আপনার বাথরুম। এই যে দেন এটা হইলো আপনার বাথরুম। এই বাথরুমের ভিতরে একটা পয়েন্ট দেওয়া হইতেছে, যেহেতু বাথরুম এটা আপনার হইব সিলিং দিয়ে বলে আপনার ডেকুর। তো এই যে দেখেন আপনার এই 4 ইঞ্চি 5, এই 4 ইঞ্চি 5টা আপনার ভিতর দিয়ে আনা হয়েছে, এটা আপনার এটারে বলে আপনার দাখিলি। আর এই যে দেন এই 5টা দিয়ে আপনার বাথরুমের যে আপনার পানি যাইব, আপনার ভিতরে যে পানি মেন লাইন যাবো, এই মেন লাইনের জন্য এটা এই 5টা দেওয়া হয়েছে। আর এই 5টা দেওয়া হয়েছে আপনার এসির জন্য, নিচের মাঝে যে এসি গেছে এই যে সাদা যতগুলো 5 দেওয়া যাইতেছে সবগুলো আপনার এসির জন্য ব্যবহার করা হয়েছে। এখানে বাংলাদেশের আপনার বিভিন্ন জায়গার মাঝে
এরকম হয় যে আপনার কোম্পানিতে বেশিরভাগ দেওয়া হয় যে আপনার সবগুলা এসি বাইরে কোনো এসি ব্যবহার করবো না, সবগুলো এসি উপরে থাকবে ছাদের উপরে। তো সেই জন্য ছাদের উপরে কিভাবে আনা মানে নেওয়া যাবে, তো সেই জন্য আগে থাকতে প্ল্যান করে সবগুলা এই ছাদের পাইপের যে তোর পানির এসির পাইপ, তারপরে আপনার যে বাথরুমের পাইপ, তারপরে আপনার যে কিচেন রুমের পাইপ, সবগুলা পাইপের আছে সবগুলা যত ফাইভ আছে এইগুলা সবগুলো আগে ভাগেই আপনার গাঁথনি সময় গাঁথনির ভিতরে দিয়ে দেওয়া হয়। গাঁথনিরে বলে আপনার এখানে যে করে এই তাবুক, ওটা আপনার ইট লাগা, ইটের বলে আপনার তাবুক। তো এই তাবুকগুলা এখানে যেভাবে আপনার করে লাগায়, এই যে দেন তাবুক। আর এদেশের আপনার নিয়ম হইলে কি একবারে আপনার সহ এই ডিম সহ তখন আপনার একসাথে ঢালাই দিয়ে দিব, তাহলে আপনার ওই কাজটা মনে করে রাখি মজবুত। তো এখানে যে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে মানে মানে আমি পারছি যে আপনার যে কিভাবে সাদো পাইপ পালাইতে হয়, ঠিক আছে। তো সাদো পাইপ পালাইতে আপনার বেশি কিছু লাগে না, আপনার বক্স লাগে এই 10 বক্স, আর হইলো আপনার হোজ, আর হইলো আপনার এই টেপ কারবা, তারপরে লাগে আপনার যদি উপরে যে সে যদি দোতলা লাইন করে দোতলার কাজ করে, তাহলে দোতলার কাজের আপনার পাইপ উপরে উড়াইয়া পাইপ আপনি বড় করে দিবেন। তারপরে আপনার এই কারেন্টের ট্যাপ নেবেন, তারপরে আপনার গাড়া নেবেন, গামেরে বলে গাড়া, আর আপনার 3 ইঞ্চি লোয়া নেবেন সাদা পাইপ পালাইতে গেলে। মানে আমি যে শহরে কাজ করি আর আমার যে মনে করেন কাজের যে অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। আর এই শহরটা আপনার প্রতিদিনই নতুন নতুন বিল্ডিং হতেছে। এই যে দেখেন আপনার এই শহরটা ডেভেলপ হইতেছে, নতুন নতুন বিল্ডিং হতেছে প্রতিদিন। এই যে দেখেন আপনি প্রতিদিনই আপনার বর্তমানে 18টা বিল্ডিং আছে, 18টা সাইট চলতেছে কাজের। তো এই যে দেখেন এই শহরটা আপনার নতুন আপনার ডেভেলপ হইতেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো কাজটা এখন আছে, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। তো আমি আপনাদেরকে মনে কিছু বুঝাইতে পারছি, আপনারা মনে কিছু বুঝতে পারছেন। তারপরে যদি আপনি না বুঝে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন। এই যে আপনার বক্সগুলা আপনার এইগুলা বক্স হইলে 10 বক্স, 10-এর বলে আপনার 10 আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে মনে হয় এখন বাংলাদেশও আছে, এটার বলে আপনার সৌদির এই গ্লাসে বলে আপনার কাপ, 3 ইঞ্চি কাপ বলতে এগুলা বিভিন্ন ওই যে বারিন্দা আছে বারিন্দার মাঝেন এগুলা ব্যবহার করে 3 ইঞ্চি কাপগুলা। তো আপনার আর এই যে দেখেন আরেকটা আপনার দেখাইতেছি, এই আপনার গামের বলে আপনার এই যে দেন এটা হলে আপনার গাড়া, এই যে দেন এই গামের বলে আপনার গাড়া, এটা হলো বাংলাদেশ সৌদি আরবের 1 নম্বর গাড়া। এই কোম্পানির নাম হচ্ছে আপনার নিপ্রো কোম্পানি। তো আপনারা যারা প্লাম্বিং এর কাজ করবেন সৌদি আরব, তারা আপনি নিপ্রো কোম্পানির পাইপ দিয়ে কাজ করবেন। এই পাইপগুলা ভালো এবং আর আপনার হইলো এই হোজগুলো আপনার যে মমতাজ একটা হোজ আছে আপনার এই যে কারেন্টের হোজগুলা, এই হোজগুলার নাম হচ্ছে আপনার মমতাজ। এই হোজগুলা খুবই ভালো, এই ফ্যাক্টরির হোজগুলা ভালো, সহজে নষ্ট হয় না। আর আপনার যে আছে এই রমজানকে স্টিল বুট আছে, স্টিল বুট 10 এইগুলো আপনার এগুলা চাইনা, এগুলা চাইনারও ভালো, এটি অরিজিনাল চাইনা বক্স। তো আপনাদের এই যে দেখেন এই বক্সগুলার কাজ এখানে রয়েছে। আর এই যে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে আপনার নামবো সকেট নামবো পাওয়ার সকেটে বলে ফিশ, সেই জন্য বিভিন্ন জায়গার মধ্যে আপনার হোস ফালাই রাখছি, কালকে এটারে কালেকশন করা হইব। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এইদিকে কিন্তু ফালানি শেষ, এখানে হইব আপনার এই যে দেখেন এখানে অনেকগুলা পাইপ একসাথে পাইপ বিভিন্ন সব রুমের পাইপ এখানে আসতেছে, ঠিক আছে। তো এখানে আসতেছে যেহেতু এখানে আপনার মেইন চিজ হইব আপনার সার্কিট ব্রেকার বক্সের বলে আপনার ডিবি বুটে বলে আপনার এই আপনার তবলুন, ঠিক আছে। এখানে হইব আপনার সারা বিল্ডিং এর তার সারা ঘরে তার আইতেছে, এটা বলে আপনার তবলুন। এই যে দেখেন আপনারা খুবই যারা বিদেশ আসবেন ইলেকট্রিক আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, আপনারা দেখে নেন ভিডিওটা, ঠিক আছে। আপনারা খুবই দেখে নেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সৌদি আরবে ইলেকট্রিক্যাল কাজে বা প্লাম্বিংয়ের কাজে আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজ লাইক দিতে পারেন। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে যারা বিদেশ আসবেন হাতের কাজ শিখতে আসবেন, হাতের কাজ জানা থাকলে আপনাদের অনেক লাভ অনেক ফায়দা।
তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।